আচ্ছা এই এই সেকেন্ড চ্যাপ্টারের নাম কি বলতো? সেকেন্ড চ্যাপ্টারের নাম কি? কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্ক। কমিউনিকেশন না আমি দেখো পরীক্ষা পদ্ধতি জিনিসটা কত ভালো, তাই না? আমরা এই চ্যাপ্টার ধরি নাই, কিন্তু বাধ্য হয়ে আমাদের এই চ্যাপ্টারটা পড়তে হচ্ছে। এই পরীক্ষার কারণে যাইস। এবং পরীক্ষার চাপ একটা ভালো জিনিস। কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং মানে কি? কমিউনিকেশন সিস্টেম মানে হচ্ছে ধরো এইটা একটা ডিভাইস আর এইটা আরেকটা ডিভাইস, তাই না? জি স্যার। দুইটা ডিজিটাল ডিভাইসের মধ্যে আমরা কিভাবে কমিউনিকেট করতে পারি এই সিস্টেমটা, এবং নেটওয়ার্ক কিভাবে তৈরি হইতে পারে এই জিনিসটা আমরা এই অধ্যায়ে শিখব। যেমন ফেসবুক মেসেঞ্জার। ফেসবুক মেসেঞ্জার একটা উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা কমিউনিকেশন যে করব একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে, ডিজিটাল ডিভাইসের মধ্যে যে কমিউনিকেশন করব, জি স্যার। এই দুই ডিভাইসের মধ্যে কি কমিউনিকেশন করব? কিসের কমিউনিকেশন করব? ডেটা। ইয়েস, এক্স্যাক্টলি Wow. ডেটার কমিউনিকেশন করব। Yes. তাই না? আমরা জাস্ট ডেটা পাঠাবো আর কোনো কিছু না, ঠিক আছে? মানুষ পাঠাবো না, না, স্যার। ঠিক আছে? ইমোজি পাঠাবো, ইমোজি একটা ডেটা, ঠিক আছে? ওকে, ভাই দা তোর তাহলে তোর এই দেখা যাচ্ছে। কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং এ অনেকগুলো টপিক আছে। আলাদা কিভাবে চাকরি। ডেটা কমিউনিকেট করা হয়, কিভাবে নেটওয়ার্কটা তৈরি হইলো, ঠিক আছে? নেটওয়ার্ক কিভাবে কাজ করে, নেটওয়ার্কের ধরন, ঠিক আছে? নেটওয়ার্ক কি মাধ্যমে যায়, কোন কোন ডিভাইসগুলো নেটওয়ার্ক নিতে পারে, জি, এই স্যার। জিনিসগুলো এই অধ্যায়ে কি আলোচনা করা হবে, ঠিক আছে? তো আমাদের সিলেবাসে এই চারটা টপিক আছে, এই চারটা টপিক একটু শিখে ফেলি, ঠিক আছে? জি স্যার। বাদ বাকি পুরো চ্যাপ্টার পরবর্তীতে শিখব। ব্যান্ডউইথ। এক নাম্বার টপিক হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের নাম আগে কেউ শুনছো? জি স্যার আমি শুনছি। ব্যান্ডউইথ, ব্যান্ডেজ না, ডেটা কমিউনিকেশন মেথড, ডেটা কমিউনিকেশন মোড, ব্যান্ডউইথ। ডেটা কমিউনিকেশন তার মাধ্যম, WDH। না ব্যান্ডউইথের নাম শুনছিলা? ব্যান্ডউইথ মানে কি? আমাদের HTML দাস। আমরা যখন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কোন একটা ডেটা পাঠাই, ডেটাটা একটা স্পিডে যায় না? আগেরকার যুগে যখন আমরা 2G ফোন চালাইতাম, তোমরা 2G ফোন চালাইছো, জি স্যার, জি যেখানে স্যার। ইন্টারনেটও চালানো যায়। হ্যাঁ 2G ফোন কোনটা? Button phone. সাধারণত বাটন ফোনকে Yes. আমরা ধরি, ঠিক আছে? এখন বাটন ফোনে 3G, জেনারেশন 2। কিন্তু হ্যাঁ সেকেন্ড জেনারেশনের যে মোবাইল ফোনগুলো, ওইখানে আমরা হচ্ছে ইন্টারনেট চালাইতাম, ওই যে অপেরা মিনি বা ছোট ছোট অ্যাপগুলো পাওয়া যেত, Facebook আছে। এবং কিছু জাভা ফোন থাকতো, ওই ফোনগুলোতে গেমও ইনস্টল করা যেত এবং গেমগুলো খেলা যেত। তোমরা জাভা গেম খেলছো বাটন ফোনে? কেউ খেলছো? ফুটবল এটা যে খেলছো সে জানবা মানে পরে অনেক গেমই মানে পরে টাচ ফোন আসার পরে গেম ইনস্টল করাতে ইজি হয়ে গেছে। বাট যারাই জাভা ফোন খেলছো ওরা দেখবা যে জাভা গেমগুলো ডাউনলোড করা যায়, তাই না? তো জাভা গেমগুলো যখন আমরা ডাউনলোড করতাম, ওই জাভা গেমের সাইজগুলো কত জানো? সাইজ হচ্ছে একটা 12 কেবি। 12 কেবি, মাত্র একটা 12 কেবি সাইজের গেম, ঠিক আছে? ওই যে বল রাফ দেয় না? হ্যাঁ হ্যাঁ এটা বোধহয় পিং বলছি। পং, হ্যাঁ ওই গেমগুলার সাইজ হচ্ছে এতটুকু। 12 কেবি। এখন এখনো 2G ফোনে এই 12 কেবি ডাউনলোড হইতেই সময় লাগতো প্রায় 2-3 মিনিট। আর এখন একটা 12 কেবি সাইজের যে কোনো কিছু, একটা ছবি যদি ডাউনলোড করতে যে সেকেন্ডের মধ্যে 12 কেবি ডাউনলোড হয়ে যাবে, হবে না? ইয়েস স্যার। এই যে দেখো স্পিডের একটা তারতম্য, একই সাইজ কিন্তু স্পিডের একটা তারতম্য, এই জিনিসটাকেই বলে ব্যান্ডউইথ। ঠিক আছে? অর্থাৎ আমরা যে ডেটা ট্রান্সফার করব, সেটা ক্লাউড থেকে হোক, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে হোক, আমরা যে ডেটা ট্রান্সফার করব এইটার যে গতি, এই গতির হারকেই বলা হচ্ছে কি? ব্যান্ডউইথ। অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলে। আমরা এটা সুন্দরভাবে বলতে পারি, একটা ডিভাইস থেকে অপর ডিভাইসে এগুলো কি ভাই? দূর এত সময় ক্লাস নষ্ট করে। একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে সাইলেন্ট, ভালো করে শুনো, আমি বলে দিচ্ছি, দেখো ব্যান্ডউইথ কাকে বলে মুখস্থ হয়ে যাবে, শুনলেই মুখস্থ হয়ে যায়। একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কোন একটা চ্যানেলের মাধ্যমে ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলে, ঠিক আছে? ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলে। সিম্পলি ডেটা আমরা বলে ট্রান্সফার দিতে হার পারি, ব্যান্ডউইথ বলে। স্যার data- আমরা তো জিসান একটা ছায়া গাইছে এই কারণে। সত্যি কথা বলে দিলাম স্যার। দেখবে স্যার আজকে স্ট্যাটিস্টিক দিব স্যার, আপনি চেক করেন স্যার ফেসবুকে। সমাপ্তি। হারকে তোর কি ফেভারিট? তো তুই আবার এমন টক করে দিছিস, তুই তো পাগল। আর কত
1.5 স্কয়ারের হারকে এক লাইনে, ঠিক হ্যাঁ, আছে? যখন আমি তো এটাই করছি। তিন লাইন হয়ে গেছে, ওটার মজা থাকে না, ওটা ধরুন মানে ইয়া হয়ে যায়। আমরা ছেড়া করতেছি এখানে আউটটা করে দেখো ও একটা কথা বলতে চুপ হয়ে গেছে, বাট কথাটা মজার ছিল। ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলে, ঠিক আছে? হ্যাঁ। মানে একটা চ্যানেলের মাধ্যমে একটা ডিভাইস থেকে একটা ডিভাইস যখন আমরা ডেটা ট্রান্সফার করি তাকে ব্যান্ডউইথ বলে, ঠিক আছে? ব্যান্ডউইথ। আচ্ছা, এই সংজ্ঞাটা জানতে হবে। ব্যান্ডউইথ সেকেন্ডে যাবে। আমরা ব্যান্ডউইথের যে হারটা বের করব, এটা তো একক থাকবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। ওই যে যেমন হচ্ছে কোন স্পিডে যাবে, এটা তো একটা একক থাকা উচিত। এই এককটাকে বলা হচ্ছে বিপিএস। কি বলে? বিপিএস। বিপিএস। And এটার পূর্ণ রূপ ইন্টারনেটের হচ্ছে বিট পার সেকেন্ড। সেকেন্ড। এটা পূর্ণরূপ হচ্ছে Bit per second। অর্থাৎ প্রতি সেকেন্ডে এক বিট, এটাকে বলা হয় বিপিএস, ঠিক আছে? যদি BPS পরীক্ষায় আসে যে বিপিএস কি বা কাকে বলে, প্রতি এক সেকেন্ডে যত পরিমাণ বিট ট্রান্সফার হবে তাকে বিপিএস বলে। আবার বলেন স্যার। প্রতি এক সেকেন্ডে যত পরিমাণ বিট ট্রান্সফার হবে তাকে বিপিএস বলে। এটা লেখা লাগবে না, বিপিএস, ঠিক আছে? তোমরা সংজ্ঞাটা লিখে নাও, ওই যে ব্যান্ডউইথ কাকে বলে আর বিপিএস এর পূর্ণ রূপটা বিট পার সেকেন্ড। তুমি লিখতেছো না? জি স্যার। তুমি লেখো, তোমাকে রেকর্ড করতে হবে না স্যার, এটা আমি বাসায় আবার প্র্যাকটিস করব তাই। না, লেখো। আজকে ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলে, লিখছো? জি স্যার। বিপিএস। হ্যাঁ, তোমরা যে কোনো কোশ্চেন করবা কোনো নির্দ্বিধায়, ঠিক আছে? সমস্যা নেই। ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলে, এটা মুখস্থ হয়ে গেছে আর কি। বুঝতে গেছে না? খুব ইজি। বিপিএস বিট পার সেকেন্ড। বিপিএস অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে, এটা তো বুঝতেছি, প্রতি Bit সেকেন্ডে, per second, per মানে তো প্রতি সেকেন্ডে। যত বিট ট্রান্সফার হয় তাকে বিপিএস বলে। বাই ইন কেস যদি কোনো পরীক্ষায় আসে তাহলে তোমরা লিখতে পারবা, এই যে এই লাইনটা দেখি, বিট পার সেকেন্ড থেকে এগুলো তো আসবে কমন না এগুলো। ওকে, আমরা এখান থেকে কিন্তু এমবিপিএস বলি না? জি স্যার। বলি না কত এমবিপিএস? হ্যাঁ, জি বলি না স্যার। কত এমবিপিএস? হ্যাঁ স্যার। আমরা যে এমবিপিএস এর ওয়াইফাই লাগে ওটা কিন্তু এই এমবিপিএস বড় হাতের হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওটা হচ্ছে বড় হাতের এমবিপিএস। এটা পার্থক্য কি বলতো, তো কেউ বলতে পারবা? স্যার এটা হচ্ছে বাইট। হ্যাঁ, এক্স্যাক্টলি। ছোট হাতের বি দ্বারা বোঝায় হচ্ছে বিট, আর বড় হাতের বি দ্বারা বোঝায় হচ্ছে বাইট। এই জিনিসটা মাথায় রাখবে। স্যার ওটা হচ্ছে বেশি। এটা হচ্ছে 1 এমবিপিএস মানে হচ্ছে মেগা বাইট পার সেকেন্ড, আর ওটা মেগা বিট পার সেকেন্ড। এটা হচ্ছে মেগা বিট পার স্যার বাইট বেশি না? হ্যাঁ, বাইট হচ্ছে বেশি। বাইট অবশ্যই বেশি। 8 বিটে 1 বাইট। হ্যাঁ, 8 বিটে 1 বাইট। ওকে, এটা বুঝতে পারছি। এখন আসি ব্যান্ডউইথ কত প্রকার। ব্যান্ডউইথ হচ্ছে তিন প্রকার। ব্যান্ডউইথ 3 প্রকার। 3 প্রকার। স্যার এটা ইয়াসরা ভগ্নাংশ 3 প্রকার। ব্যান্ডউইথ 3 প্রকার, ঠিক আছে? এক নাম্বার হচ্ছে ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ড। বাংলা লিখি। এই হাসাহাসি কম করো ফাতেমা।